আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পড়াবো ম্যাথমেটিক্স 1 নির্ণায়কের রচনামূলক। আর এই ম্যাথটা তোমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট যে এই ম্যাথটা করলে তোমার মিড এবং ফাইনাল পরীক্ষায় একদম 100% আসবে। আর ফাইনাল পরীক্ষায় এই ম্যাথের মার্ক হচ্ছে 8 মার্ক। আর এই ম্যাথটা যদি বুঝো তুমি, তাহলে তোমার ফাইনালের জন্য 8 মার্ক একদম তুমি পেয়ে গেছো, ঠিক আছে? আর এই ম্যাথটাই তোমাকে আমি একদম সহজভাবে পড়াবো। সো লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ক্লাসটা শুরু করি। দেখো, নির্ণায়ক রচনামূলক এই একটা ক্যামেরার সাহায্যে নিয়ম বা নির্ণয় একটি সমাধান করো। দেখো, 3x প্লাস ওয়াই প্লাস জেড একটা দেখতে পারতেছো সামনে। এখন আমাদের এই জায়গায় ফার্স্ট অফ অল হচ্ছে 3 থেকে 4টা ধাপ অবলম্বন করে আমরা ম্যাথটা করবো, ঠিক আছে? এবং এই ম্যাথ করলে এই নিয়মে যত ম্যাথ আসবে তুমি সেম নিয়মে করতে পারবা। তো 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 10, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 0। দেখো, এই এক্স ওয়াই জেড এই জিনিসগুলার এক্স ওয়াই জেড এর সহগ কি কি আছে আমরা নিশ্চয়ই ধরতে পারতেছি যে সহগ কি কি আছে। দেখো তো, আর নির্ণায়ককে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা প্রকাশ করে। ডি দিলাম ইকুয়াল, নির্ণায়ক চিহ্ন দিলাম। দেখো তো, এক্স এর সহগ কত? 3। তারপরে এক্স এর সহগ কত? কিছু নাই মানে কত? 1। তারপরে এক্স এর সহগ কত? 5। তারপর আবার দেখো ওয়াই এর সহগগুলা। ওয়াই এর সহগ কত? 1। তারপর ওয়াই এর সহগ কত? 1। এন্ড ওয়াই এর সহগ কত? শুধু 9 নাকি -9? অবশ্যই -9, ঠিক আছে? এই যে -9। তারপর হইছে কত? জেড এর সহগ 1 আর জেড এর সহগ মাইনাস আছে সামনে, তার মানে কি -1। আর কিছু নাই মানে কি 0। এই যে দিলাম। এখন তোমাদের প্রথম ভিডিওতে আমি নির্ণয় একটি সমাধান করো শিখাইছিলাম, ঠিক আছে? সো এই নিয়মে শুধু একটি সমাধান করবা, ঠিক আছে? দেখো, এই দেখো, নির্ণয় একটি সমাধান করতে আমাদের কি লাগবে? এই যে 3 রাখলাম, ব্র্যাকেট দিলাম, নির্ণয় চিহ্ন দিলাম। 3 যে নিছি, এর সারি বাদ এর কলাম বাদ থাকতেছে কত? এর সারি বাদ কলাম বাদ। ভাইয়া ভালো করে দেখো, আবার দেখো, সারি বাদ কলাম বাদ। 1 -1 91 -91 0। তাহলে এই যে 1 -1 -9 0, এই দাগ দিলাম। তারপর আবার কি 3 গেছে, তারপরে যে 1 আছে, তারপরে এই 1 কিন্তু শুধু 1 না, এই 1 কিন্তু -1। এই যে ক্রস ক্রস মনে আছে? এই জায়গায় আছে, 1টা কিন্তু এই জায়গায় আছে, তার মানে কি হবো? -1, ঠিক আছে? আবার তারপরে যে সারি বাদ কলাম বাদ, 1 -1 5 0, 1 -1 5 0, ঠিক আছে? তারপরে কি +1, এই যে +1 দিলা, দেওয়ার পর আবার নির্ণয় চিহ্ন এই 1, তাহলে সারি বাদ কলাম বাদ 1 1 5 -9, 1 1 5 -9। এটুকু তো ক্লিয়ার ভাইয়া, তাই না? এখন কি করব? শুধু আর গুণন করব। এই দেখো, এই যে 3 রাখলাম, ঠিক আছে? 3 রাখলাম, 3 পরে কি করব? ফার্স্ট ব্র্যাকেট, শূন্যর সাথে 1 গুণ করলে 0, মাইনাসে মাইনাসে এই দেখো এই দুইটা মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 9 কে 9 ইনটু +9 হলো। কিন্তু এই দিকে ওঠার সময় আমার কি করতে হয়? একটা মাইনাস চিহ্ন আছে, সূত্রে একটা মাইনাস আছে, তাহলে এই প্লাস আর এই মাইনাসে কি হবে? -9 হবে না? এই যে -9, তাহলে কত হবো? এই যে -9। তারপরে আবার -1 দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, 0 সাথে 1 গুণ করলে 0, এইদিকে উঠতে কি একটা মাইনাস আছে, এইদিকে উঠতে কি একটা মাইনাস আছে, সূত্রে মাইনাস, আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, ঠিক আছে? তারপর হইছে যে +1, আর গুণ করো, কি হবে? -9। পরে আবার এদিক থেকে উঠতে গেলে কি হবে? মাইনাস, তাহলে মাইনাস কত? 5। বুঝতে পারছো? এখন দেখো, ক্যালকুলেট করি আমরা। 3 নং কত? 27 -27। তারপর 5 আর 0 যোগ করলে 5, 5 এর সাথে 1 গুণ করলে -1 গুণ করলে হইছে -5 নাকি? তারপর হইছে +1, সরি +1 না, আগে না, -9 আর 5 কত? 9 10 আর 4 14, -14 এর সাথে তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে -14। দেখো 9 আর 5 14, -14, মাইনাসে প্লাসে -14। তাহলে এখন সবটি যেহেতু মাইনাস, তাহলে দেখো 27 ধরো 30 32, 32 আর 14 কত? 36 আর 10 46 মিলি -46। দেখো তো, 4 5 4 9 9 10 16 6 হাতের 1 2 2 4 -46, ঠিক আছে? এটুকু পর্যন্ত ক্লিয়ার? তারপরে এখন কি কাজ দেখো,
শুধু এইগুলাই আমরা নির্ণয় সমাধান করবো, শুধু নির্ণয় সমাধান করে ম্যাথ করে নেবো, ঠিক আছে ভাইয়া? দেখো ডি নির্ণয় করছি। এখন আমার কইছে কি এই ম্যাথের নিয়ম হইছে তোমার তিনটা যে রাশি আছে, চলক আছে এক্স ওয়াই জেড, এর মান নির্ণয় করতে হবে, এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। এখন এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হলে তোমার তিনটা সূত্র হইছে, x সমান dx বাই d। দেখো এই যে আমি এই জায়গায় সূত্রটা লিখি, x সমান dx বাই d। দেখো তো x এর মান বাড়ানোর বা x এর মানটা বের করার জন্য দেখো তো d এর মান তোমার কাছে আছে না, এই যে d এর মান কিন্তু তুমি বের করে ফেলছো। এখন শুধু বাকি আছে কি dx। আবার y এর মান বের করবা dy বাই d। তার মানে কি তোমার d এর মান বের হইছে, dy এর মান বের করতে হবে, z এর মান বের করতে হবে, বের করবা তাহলে কি হবে, সূত্র হইছে dz বাই d। d এর মান তুমি বের করছো, dz এর মান বের করতে হবে। তার মানে কি শুধু dx dy dz এই তিনটা মান বের করলেই তোমার কি হইছে, এই 8 মার্ক তোমার পেয়ে গেছো, ঠিক আছে? এখন দাও dx মান বের করা কত সহজ। dx এই জায়গায় বের করি, এই যে dx ঋণাত্মক চিহ্ন দাও। দেখো dx x এর সারি কোনটা বা কলাম কোনটা এটা দেখতে হবে, x এর সারি কোনটা কলাম কোনটা এটা দেখতে হবে। দেখো তো x এর কলাম কোনটা, এইটা না, এটা তুমি বাদ দাও। x এর কলাম এটা না, এটা বাদ দাও। তুমি বাদ দিয়ে কি লিখবা, এই যে আমার মান দিয়ে দিছে, এই যে মানগুলো দিয়ে দিছে না, এই মানগুলো লিখবা। তাহলে 10 0 1, এই যে 10 0 এই যে 1। তারপরে কি বাকি যা আছে সব ঠিক, শুধু এই মানটি বাদ দিবে। যখন x হবো dx এর কথা বলবো, x এর লাইনটা বাদ দেওয়ার পরে কি এই যে বাকি দুটো থাকবে ওইটা লিখবা, আর এই পাশে যেটা থাকবে এটা লিখবা। তাহলে 1 1 1 1, এই দেখো 1 1 1 1 1 1, তার -9 0 -9 0। এখন বলো তো এটা নির্ণয় করতে পারবা কিনা, তাহলে আমরা নির্ণয় করি। এই যে 10 দিলাম, আবার দাগ দিলাম। আচ্ছা এখন আমরা একটু ছোট করে করি, 10 দিলাম। এখন তো আমরা শিখে ফেলছি, আমরা একটু উন্নত হয়েছি না, আপডেট হয়েছি না। তাহলে এই যে সারি বাদ কলাম বাদ, শূন্য সারি বাদ কলাম বাদ থাকতেছে এই চারটা, এই যে এই চারটা। তাহলে 1 0 0, দুইটা মাইনাস আছে, মাইনাসে প্লাস, 9 1 9, কিন্তু সূত্রে একটা মাইনাস আছে, তাহলে কি হবে -9। এই যে -9 দিলা। তারপরে কি আছে -1, কারণ এনুকে সূত্রে মনে মনে মাইনাস আছে, ক্রস চিহ্ন আমরা পড়ছি, ঠিক আছে? তাহলে আবার ব্র্যাকেট দিলা। এই যে সারি, এই যে এটা আছে না, এই যে সংখ্যা ধরছি না আমরা, এই সংখ্যা ধরছি না, তাহলে এর সারি বাদ এর কলাম বাদ থাকতেছে কি সারি বাদ কলাম বাদ 0 1 -1 0। তাহলে 0 এর সাথে 0 গুণ করলে 0। এই যে সারি বাদ কলাম বাদ 0 0, তারপরে 1 -1 দেখতেছে না, উপরে দিকে গেলে কি হবো, উপরে দিকে একটা সূত্র আছে না মাইনাস, আর এই মাইনাস, তাহলে কি হবো +1। 1 একে 1 গুণ করলে 1, তাহলে কি হবো +1। বুঝতে পারো না মেবি। দেখো প্রথমত হচ্ছে এটার সারি বাদ কলাম বাদ, ঠিক আছে? থাকতে গেছে 0 1 -1 0, 0 1 -1 0। তাহলে আমার এটা দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে 0 কে 0, তারপর আবার এদিক দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে 1 আর 1 গুণ করলে 1, এই দিক দিয়ে একটা সূত্রে মাইনাস আছে, মাইনাসে প্লাস। তারপরে আমার কি করতে হবে, পরে আর বাকি আছে কত 1, এই যে এটা বাকি আছে 1। তাহলে এটা কি সারি বাদ কলাম বাদ থাকতেছে কত, এইটা 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 আর এইটা, ঠিক আছে? তাহলে 0 1 1 -9, ঠিক আছে? তাহলে আমরা গুণ করি, -9 আর 0 গুণ করলে কি হবে 0, তারপরে এসে 1 আছে, 1 আছে, সামনে কোনো চিহ্ন নাই, তার মানে কি হবে -1। এখন ক্যালকুলেট করো, মাইনাস কত 90, কারণ 9 10 90। তারপরে হচ্ছে কি 1 আর 0 গুণ করলে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে -1। তারপরে 0 থেকে 1 -1, আর এসে +1, তাহলে প্লাসে মাইনাসে -1। তাহলে কি হবে -92। বুঝতে পারছো? dx এর মান আমরা বের করে ফেলছি। এখন বাকি আছে কার, বর্তমান অনেক গরম তো, আর ফ্যান চালাইলে আমার কথা বুঝতা না, এই জন্য আর কি খাইনি, অবস্থা খারাপ হয়ে যেতেছে। dx, এখন আমরা dy এর মান নির্ণয় করব। দেখো x এর বেলায় dx এর বেলায় আমি কি করছি, আমি dx এর বেলায় তোমার x এর মানগুলা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? এখন আমি dy যেহেতু নির্ণয় করব, তাহলে dy এর বেলায় আমি কি করব, y এর মানগুলা বাদ দিয়ে দিব। মানে এই যে মাঝখানের সারিটা আছে না, সরি কলামটা আছে না, এই কলামটা আমি মানটা বাদ দিয়ে দিব, আর যা থাকবে সব সেম। বাদ দিয়ে আমি কি লিখবো, এইটা লিখবো। তাহলে 3 1 5, এই যে দেখো 3 1 5। তারপরে যেহেতু y সারি বাদ দিছি, তাহলে লিখবো 10 0 1, 10 0 1,
তারপরে জেড যা আছে তাই, 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0 গেল। আচ্ছা এখন দেখো 3 10 1 1 0 মাইনাস 1 5 1 0, ঠিক আছে আমি লিখে ফেললাম। এখন আবার সেম নিয়মে আগেরটাই করব। দেখো এই যে 3 রাখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সারি বাদ কলাম বাদ 0, 0 থেকে 0, 0 সাথে 0 গুণ করলে কি হবে 0। ইনো একটু কি আছিল 0, এটা 1, একটু একটু কাটাকাটি মানে বুঝাতে যে দাগ পড়ে গেছে অনেক। আচ্ছা ইনুকে 1 ইনুকে 1 না, লিখে দিই ইনুকে 1 ইনুকে 1, 1 মাইনাস 9, 1 মাইনাস 9 আর এটা কি মাইনাস 1 0, মাইনাস 1 0। এখন দেখো তোমাদের পরে তুলতে সুবিধা হবে। তাহলে দেখো এই জায়গায় তাহলে এই সারি বাদ কলাম বাদ 3 দিয়ে ধরছি আমি, সারি বাদ কলাম বাদ 0 0, 0 সাথে 0 গুণ করলে 0, এই দিক দিয়ে উঠতে গেলে কি ভাই আছে একটা মাইনাস আছে, তাহলে এই যে এই মাইনাস আর উঠতে গেলে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই যে প্লাস 1। তারপরে দেখো এই জায়গায় কি আমার মাইনাস, কিসের জন্য ক্রস, মনে বারবার কিন্তু আমি বলতেছি, তাহলে কি হবে মাইনাস 10, ঠিক আছে। এর সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ থাকতেছে কিন্তু 1 মাইনাস 1 5 0, 1 মাইনাস 1 সারি বাদ কলাম, এই যে সারি বাদ কলাম বাদ, তাহলে 1 মাইনাস 1 5 0, তাহলে 1 মাইনাস 1 5 0, 0 এর সাথে 1 গুণ করলে কত 0, 0 এর সাথে 1 গুণ করলে 0। আবার উত্তরের দিকে উঠতে গেলে কি হবে একটা মাইনাস আছে, আর ইনুকের সূত্রে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, এই যে প্লাস 5, ঠিক আছে। তারপরে কি এই যে দেখো ইনুকে আছে কি 3 10 1 না, হ্যাঁ 3 10 1 মাইনাস 1 0, ঠিক আছে। হ্যাঁ তারপরে কি আমার 10 এর কাজ শেষ, এখনকার কাজ 1 এর কাজ। তাহলে কি প্লাস 1, প্লাস 1 আমি দিলাম, দেওয়ার পর আমার কি কাজ, দেওয়ার পর আমার কি কাজ এটা বের করা। দেখো সারি বাদ কলাম বাদ 1 আর 1 গুণ করলে 1, এই যে 1 আর এই 1 গুণ করলে 1, তারপরে এসে কি উপরে দিকে করতে গেলে কি মাইনাস 5 এর 0 0। এখন দেখো 0 আর 1 যোগ করলে কত 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, তারপরে হইছে 0 আর 5 যোগ করলে 5 মাইনাস 10, 10 এর সাথে 5 গুণ করলে মাইনাস 50, মাইনাস 50। তারপরে কি 2 এ ধরে 1 এনে থাকলো, 2 একে 2 প্লাস 2, তাহলে এনে কত হয় 3 2 5, 50 থেকে 5 বাদ দিলে কত হয়, তো কি ভুল করলাম 0 আর 1, ও এক্সট্রিমলি সরি, এটা 1 1, এই দেখো 1 ধরছি না, সারি বাদ কলাম বাদ 1 1 একে 1 আর মাইনাস 5 এ 0 0, তাহলে এটা কি হবে 1 হবে, তাহলে কি হবে মাইনাস 46। আমার dx dy বের হলো। এখন শুধু একটা বাকি আছে, সেটা হচ্ছে dz, ঠিক আছে। dz ও সেম নিয়ম, x y থাকবো, z এর সারিটা বাদ দিয়ে z এর কলামটা বাদ দিয়ে আমরা শুধু 10 0 1 এটা লিখবো, ঠিক আছে। আল্লাহ জানে দেখা যাইতেছে কিনা। আচ্ছা দেখি dz এনে বাই করা যায় কিনা, dz নাকি সাইডে বের করব, দেখি আমি একটু দেখা যাইতেছে কিনা। দেখা যাইতেছে না, সাইডে বের করতে হবে। আচ্ছা দেখো আমি একা তো, এই ধরনের সমস্যা কেউ থাকলে ভালো হইতো। দেখো ডিজেটটা এই সাইড আমরা বের করি, ডিজেট চিহ্ন দিলাম। আমার শুধু এক্স ওয়াই যা আছে এই দুটো থাকবে, শুধু জেড এর কলামটা আমি বাদ দিয়ে দিব। 3 1 1 3 1 1 1 3 1 1 1 5 মাইনাস 9, ঠিক আছে। তারপরে বাদ আছে কি জেড এর সাথে, জেড এরটা বাদ যাবে যেহেতু আমি ডি জেড বের করতেছি, তাহলে 10 0 1, এই যে 10 0 1। তাহলে দেখো এই জায়গায় আমার আবার বের করতে হবে 3 3 ধরো, এর সারি বাদ কলাম বাদ 1 1 দিয়ে 1 গুণ করলে 1, সারি বাদ কলাম বাদ 3 দিয়ে 1 গুণ 1 গিয়ে 1, তারপর উঠতে গেলে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস,
প্লাস দিলাম 9 শূন্য কত শূন্য, ঠিক আছে। তারপরে কত আছে -1, ব্র্যাকেট দাও, সারি বাদ কলাম বাদ, 1 আর 1 গুণ করলে কত 1, তারপর 5 আর 0 গুণ করলে কত হবো 0, কিন্তু এইদিকে উঠতে গেলে কি আছে মাইনাস আছে, তাহলে হচ্ছে 0। তারপরে আবার দাও প্লাস, তারপর নিচে দাও একটু প্লাস, কত আছে 10, লেখাটা একটু দাম লাগলো, এই যে +10 ব্র্যাকেট দিলাম, সারি বাদ 10 এর সাথে সারি বাদ কলাম বাদ, -9 আর 1 কি হবো -9, ঠিক আছে। তারপরে উপরের দিকে উঠতে গেলে কি আছে মাইনাস, তাহলে -5 একে 5, এই যে 5 একে 5। তাহলে দেখো এখন আমরা হিসাব করি, 1 আর জন্য 3 নাকি, তারপরে হচ্ছে কত -1, এককে 1 -1, তারপরে হচ্ছে কত -14 আর হচ্ছে 10, তাহলে কত হবো -140। তাহলে কি হবো 40 আর 1 41, 41 থেকে 3 বাদ দিলে 138, -138, ঠিক আছে। এই যে আমাদের গেল dx dx dy dz এর মান বের করলাম। এখন আমরা x y z এর মান বের করব, ঠিক আছে। x y z এর মান বের করব। দেখো আমরা x সমান সূত্র জানি dx বাই d, y সমান সূত্র জানি dy বাই d, z সমান সূত্র জানি dz বাই d। তাহলে দেখো dx এর মান কত পাইছি আমি, এই যে dx এর মান কত পাইছি -92, এই যে -92 দিলাম, d এর মান কত পাইছি -46, -46। তারপরে দেখো dy এর মান কত পাইছি আমি -46, এই যে -46 আর d এর মান -46। তারপরে dz এর মান কত পাইছি -138, -138 আর -46। দেখো তো ক্যালকুলেট করো, মাইনাস উপরে মাইনাস নিচে কাটা, 46 92 মধ্যে 2 বার, এটা কাটাকাটি করলে 1 বার, আর এটা কাটাকাটি করলে 3 বার। দ্যাটস ইটস, এটাই আনসার, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম ম্যাথটাতে, আমরা ম্যাথটাতে করছি প্রথমে যে জিনিসটা আমাকে বের করতে বলছে সেটা আমি তুলছি, তারপরে এই সহগগুলা নিয়ে একটা নির্ণায়ক সাজাইছি, সাজানোর পরে নির্ণায়কটা নির্ণয় করছি, ঠিক আছে। নির্ণায়কটা নির্ণয় করার পরে আমাদের যে মানগুলা দিছিল ওইটা থেকে আমরা dx dy dz এর মান বের করছি। dx এর মান কেমনে বের করছি, যে dx যখন বলছে তখন আমরা এই x এর কলামটা বাদ দিয়া এই মানটা এই দিকে আইনা নির্ণায়ক সাজাইয়া dx এর মান বের করছি, তেমনি dy dz এর মান বের করছি। তারপরে আমার কি বলছে মেথে নির্ণায়কটি ক্যামেরার সাহায্যে সমাধান করো বা নির্ণায়কটি সমাধান করো, তখন কি করছি আমরা x y z মান বের করতে বলছে যেহেতু, তো আমরা x এর সূত্র এটা, y এর সূত্র এটা, z এর সূত্র এটা, তারপর মান বসাই দিই, দ্যাটস ইট আনসার। আজকে এই পর্যন্তই। তোমরা যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, আমি আবার একটা ভিডিও বানাবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।